বাংলা গল্পকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প গোড়েমালা। নসু কাকা ডাকাডাকি করছেন। সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন। তারপর দুই চোখ বড় করে বলল, ওফ, লাভলি। রাঙামাসি যেন অবোধ, দুই চোখে তার বিশ্বের বিস্ময়। কিরে তুতুন, কি দেখে হঠাৎ এত? ওফ রাঙামাসি, কি ফাইন দেখাচ্ছে তোমার খোঁপাটাকে। খোঁপা? ওফ! রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড়র দিশে পেলেন। হাত তুলে খোঁপার গায়ে একবার আলতো স্নেহ স্পর্শ বুলিয়ে নিয়ে বললেন, আর বলিস নে, সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি। কেন, লজ্জা কিসের গো? দূর দূর, খোঁপায় ফুল পড়বার বয়স আর আছে নাকি? তুতুন মুচকি হেসে বলে, তাতে কি, বেশ তো দেখাচ্ছে। ওই তো। রাঙামাসি হতাশায় ভেঙে পড়ছেন যেন। এই বেশ দেখানো জ্বালাতেই তো 24 ঘন্টা অস্থির। তোদের রাঙামেশোর তো কাণ্ডজ্ঞানের বালাই নেই। এই আছে মানুষ উদমাদা সন্ন্যাসী, এই কি খেয়াল চাপলো, নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা, মালা আনলো জোড়া জোড়া। নাও, তাকে খোঁপায় পড়ো, গলায় পড়ো, না পড়লেই রসাতল। বলো কি রাঙামাসি, এই ব্যাপার? যাই বলো, রাঙামেশোকে দেখলে কিন্তু। আর বলিস নে, বর্ণচোরা আম। এই দেখ না, এখানে হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালাগাছাটা চাপিয়ে দিয়ে গেল। লজ্জায় মরছি সেই থেকে। রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেশাকে মিলতে গিয়ে খুক খুক করে বিষম খায় তুতুন। ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে। অতএব উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হয় তুতুনকে। নসু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরাদের হাতে চালান করে ধমকে ওঠেন, সন্দেশ আনতে যে বুড়ো হয়ে গেলি, সাধে বলে মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না। না, হয় না। তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয়। মেয়েদের যে কত জ্বালা জানো না তো, পড়তে যদি আমার অবস্থায়। হাসতে হাসতে চোখ মুখ রক্ত বর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন। কি রে, কি হলো? উফ নসু কাকা, সে এক কাণ্ড। হেসেই তো মরছিস, কাণ্ডটা কি? কাণ্ড মানে উফ, সে এক দৃশ্য। বলছি বাবা, বলছি, এক গ্লাস জল দাও আগে। হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্য বছরেই এসে জুটে যান বাঁশি পিসি আর আশু কাকা, সেজদি আর রত্না বৌদি। ব্যাপার কি, এত হাসি কিসের? তুতুন ক্রমশই বাড়াচ্ছে। ও সেজদি, রাঙামাসি। উফ, রাঙামাসি? ওফ, তাই। অতএব হাসা চলে, কারণটা না জানলেও চলে। রাঙামাসি যে। হি 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 হাসি। কি হলো? আবার হাহা হাহা করে হাসি। হয়েছেটা কি? হাসির এত কারণ কি? মারা যাব সেজদি, ঠিক মারা যাব। মরবি মরিস, তবে বলে মর। ওহ সেজদি, রাঙামাসির খোঁপায় গোড়ে মালা, বেল ফুলের। গোড়ে মালা, বেল ফুলের, রাঙামাসির খোঁপায়? হো 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 হো, হি 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 হি, হা 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 হা, হাসির ঐকতান বাদন। রোশো রোশো, ওতেই শেষ নয়, আরও আছে। রাঙামেশো নাকি চুপি চুপি মালা নিয়ে হি 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 খোঁপায় চাপিয়ে দিয়ে। কি বললি? রাঙামেশো?
এরপর আর ভিজে ছাদের জলকাদার বাধা মানা চলে না, বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া। লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে। নসু কাকা আর আশু কাকা পুরুষ মানুষ হলেই বা, মাটিতে গড়িয়ে না হোক, দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের। না হেসে উপায় কি? রাঙামাসি যে, তার ওপর গোড়ে মালা। হাসি থামিয়ে বাঁশি পিসি বলেন, তবে যে একটু আগে বলছিল, ও আমাকে পৌঁছে দিয়েই চলে গেল ভাই। ওর শরীর ভালো নয়, নেমন্তন্ন বাড়ির খাওয়া ওর সয় না। ওগো, তার ফাঁকেই টুক করে বর্ণচোরা কিনা। কি বললি? বর্ণচোরা? আমি বলিনি বাপু, রাঙামাসির নিজ মুখ নিঃসৃত বাণী। তিনিই বললেন, দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী, আসলে বর্ণচোরা। রক্ষে কর তুতুন, থাম, আর হাসিয়ে মারিসনি। বিশ্বাস না হয় দেখে এসো। ও বাবা, রাঙাদি যে একেবারে, আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি। নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন। আজকের এই লগনসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর। কত নিয়েছে? কপাল আমার, গাঁটের কড়ি খরচা করে মালা কিনে চুলে দেব? পাগল তো নই। পাওনা জিনিস রে ভাই, পাওনা জিনিস। ওফ, তাই বলুন। আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে। তার নয়। খিলখিল করে হেসে উঠলেন রাঙাদি। তোমাদের জামাইবাবু না হলে আর গিন্নির খোঁপায় ফুলের মালা দোলাতে আসবে কে? এখানেই লাভ হলো। ওই যে কে যেন ছেলেটি তোমাদের বরকনের মালা আনছিল, কি খেয়াল চাপলো তার! আমার খোঁপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল, খামখেয়ালি ছেলেটা। তাই নাকি? মালা আমাদের আশু এনেছিল না? মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন রাঙামাসি। না, এরকম ঢের আক্রমণ তার গা সহা। মাথা নেড়ে বললেন, ওমা না তো, ওই যে ওই ছেলেটি, কি যেন নাম, ঠিক মনে পড়ছে না। ফর্সা, রোগা, ঢ্যাঙা। দিয়ে গেল আহ্লাদ করে, তাই আর খুলিনি। লজ্জার মাথা খেয়ে মাথায় বয়ে বেড়াচ্ছি। কাজের বাড়ি, দাঁড়িয়ে কথা বলার সময় নেই। নসু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার। ছুটে চলে যেতে হলো নসু কাকাকে। আর একটা ব্যাচ বসিয়ে দিতে হবে। রাঙাদি, খেয়েছেন নাকি? বাঁশি পিসি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন, যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই ভাব। ও বাবা, রাঙাদি, এখনো তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি। কেন রে বাঁশি? রাঙামাসি অবাক চোখে তাকান। পরেছি তো শুধু এই একটা ঢাকাই শাড়ি আর সাদাসিধে এই অর্গেন্ডি লেসের ব্লাউজটা। বিয়ে বাড়িতে একটুও সাজবো না? শাড়ি ব্লাউজের কথা কে বলেছে? আমি বলছি খোঁপার কথা। যাই বলুন, আপনাকে প্রায় 10-15 বছর কম বয়স দেখাচ্ছে। হ্যাঁ, 10-15 বছর? কি যে বলিস ভাই! তবে হ্যাঁ, তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে, তোমার বয়সটা কি উল্টো দিকে এগোচ্ছে। বলেন তো, তাহলেই বুঝুন। চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেকে একই কথা চিন্তা করে থাকেন, এই তার আরেকটি প্রমাণ। চিন্তাশীল? চিন্তাশীল না হাতি, ঘোর খামখেয়ালি। এই দেখো না, খোঁপায় একগাছা মালা জড়ানো দেখে এত স্ফূর্তি হলো যে স্ফূর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি, কথার শেষাংশ উচ্চ রেখেই। রাঙামাসি মা, শুনলাম নাকি আপনি খাননি? সব ব্যাচ শেষ হয়ে গেল যে, চলুন।
রত্না বৌদি এসে দাঁড়ালেন, মাসশাশুড়ির প্রতি বধূ জনচিত সমীহার ভাব মুখে ফুটিয়ে। রাঙামাসির খোঁপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না। রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোঁপার মালাটা ঠিক করে নেন। রত্না বৌদি তবু উদাসীন। অন্ধ না কি? তোমরা সব খাবে না বৌমা? হ্যাঁ, এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে, চলুন চলুন। আগের ব্যাচে খেলেন না, শুনছি নাকি ফ্রাই সব ফুরিয়ে গেছে। এহেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসির আফসোস নেই। নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে, রাঙামাসি সে দরের লোক নন। তাছাড়া বাড়িতে তার অভাব কি? কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বলেন, গেছে বাঁচা গেছে, তোমাদের 5 জনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা। খেতে যাব কি সেই থেকে মনের মধ্যে যেন তোলপাড় করছে। রত্না বৌদির মুখে শিশুর সারল্য। কোন সময় থেকে মাসিমা? আমার চেহারায়, মানে আর কি সাজেটা যে অদ্ভুত কিছু দেখছো না? অদ্ভুত? কই না তো। রত্না বৌদির মুখে ভোরের শিউলির চারুতা। রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান। দেখো তাহলে। ওহ, মালা! বাহ, বেশ মালাটি তো। শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা, এর মধ্যে কথা আছে। কথা? মালার মধ্যে কথা? রত্না বৌদি যেন বসে পড়তে চান। রাঙামাসি তাঁর দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন। চুপি চুপি বলেন, তোমার ওই ছোট পিসশ্বশুরটি লোক কেমন বলো তো বৌমা? বাঁশির বর? ওহ, বাঁশি পিসে মশাইয়ের কথা বলছেন? খুব ভালো লোক তো, চমৎকার লোক, চমৎকার। রাঙামাসির সুগোল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে। তোমরা অবশ্য তাই জানো, আমিও তাই জানতাম, কিন্তু আজ যা দেখলাম। রাঙামাসি যেন লজ্জায় বাক্যহত হন। কি দেখলেন রাঙামাসি? দেখলাম আর কি। রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন। মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয়। সে কি রাঙামাসি? তবে আর বলছে কি, আহা বেচারা, বাঁশির জন্য দুঃখ হয়। ওকে যেন এসবের কিছু বলো না বৌমা, আমিও বলিনি। কিন্তু বাঁশি পিসেমশাই তো। হ্যাঁ, সহজে বিশ্বাস হয় না বটে। রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন, রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেছিল মা। ইচ্ছে হলো খোঁপা থেকে টান মেরে খুলে ওর নাকের উপর ছুঁড়ে মারি। মারলেই পারতেন। পারতাম, কিন্তু মায়া হলো বৌমা, মায়া হলো। ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে, এ নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মাহত হবে। তা এখনো তো কই ফেলে দেননি। এখন আর যাকে রয়েছে থাকবে। ফুলের মালা, ওর আর কি অপরাধ। চলো যাই, আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে। খাওয়া মিটতেই তলব পড়ল লেবু দিদিমার দরবারে। লেবু দিদিমা মানে রাঙা মাসিরও যিনি মাসি, যার সুবাদে এ বাড়িতে নেমন্তন্ন রাঙামাসির। শোন, ইদিকে আয়, বস। 40 না রাঙামাসি ভয়ে জড়সড় হয়ে 70 না মাসির পায়ের কাছে বসলেন। বলি, কি কীর্তি করে বেড়াচ্ছিস শতেক্ষুয়ারি? গোল গোল দুটি চোখে ফ্যাল ফ্যাল করে তাকান রাঙামাসি। তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা। তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল,
আমি মায়ায় পড়ে আনালাম। আমার সুরেশ তো তোমার নামে খড়গহস্ত। ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে, তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি। কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো। গরু চোরের মতো চোখ পিটপিট করতে করতে সুধান রাঙামাসি। না, তা বুঝতে পারবে কেন? ছি ছি, তোর বয়সী মাগিরা নাতি নাতনি নিয়ে জড়িয়ে সংসার করছে, আর তুই কি না এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস। বাঁজা বলে কি কচি খুকি আছিস? বলি খোঁপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিলি কেন সর্বনাশী? রাঙামাসি অশ্রুভরা চোখে মাথা হেঁট করে বলেন, ফুল আমার বড় ভালো লাগে মাসিমা। ভালো লাগে? বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থেকো, 5 জনের সামনে কি পড়েছিস, নিজের মুখে চুনকালি লেপেছিস, বেশ করেছিস। ওসব কথা বলেছিস কেন? বাঁশি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে, বাড়ি শুদ্ধ সবাই হাসাহাসি করছে। আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। জামাই আমার অমন ঋষি তুল্য, তার সঙ্গে এতকাল ঘর করেও এখনো তোমার এমন প্রবৃত্তি? ছি! সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয়। তিনি মাথা তুলে বলে ওঠেন, ফুল পড়েছি হাসাহাসি করতে পারে, বাঁশির রাগের কি হলো? হবে না? তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি, আর ও বুঝি আহ্লাদে ভাসবে? ওর স্বামীর নামে? রাঙামাসি 2 গালে 2 হাত থাবড়ে বলেন, ও মা, সে কি ঘেন্না! তার নামে আবার আমি কি বললাম? লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলেন, কেন বলিসনি? বাঁশির বর নাকি আচমকা পেছন থেকে তোর খোঁপায় মালা জড়িয়ে দিয়েছে। রাঙামাসি ঠাস ঠাস করে চড় বসান নিজের গালে। ওমা, আমি কোথা যাব? অমন বিশ্রী কথা কে রটিয়েছে? ছি ছি! ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল। ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার, তাই সেটা ফেলিনি। দোষ হয়ে তাকে এই ফেলে দিচ্ছি। খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মোনার মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে, ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে? না হয় ডেকে জিজ্ঞেস করো। ফুলটুনির 4 বছরের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমোচ্ছে। তাকে ডেকে সাক্ষ্য দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব। লেবু দিদিমা মুখ বাঁকিয়ে বলেন, হ্যাঁ, ওকে যাব সালিশ মানতে। আমি তো আর খেপিনি। তাহলে বলি, রত্নানাথ বউয়ের এবার সাহস হয় কি করে এসব কথা রটাতে? আর ওর দরকারই বা কি? দরকার আর কি? মজা দেখা। গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল। তোমায় আমি বলছি মাসি, সুরেশদার ছেলের বউটি বাপু সুবিধের হয়নি। দেখেছি তো সমস্ত দিন। ভাসুর শ্বশুর জ্ঞান নেই, সবাইয়ের সামনে হাসাহাসি তর্কাতর্কি, মাথায় একটু কাপড় নেই। লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয়। তিনি নাক কুঁচকে বলেন, ওর কথা আর বলিস নে। লজ্জা শরমের বালাই মাত্র নেই, মুখে বেশি কথা কয় না, ভেতরে ভেতরে ধিঙ্গি অবতার। তার ওপর আবার এইরকম কথা বানানোর রোগ। ছি ছি! লেবু দিদিমা ভারী মুখে বলেন, জানি না বাছা, কার কথা সত্যি কার কথা বানানো। তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢিঢি পড়ে গেছে। তুমি কাকে নাকি বলেছ জামাই নিজে গোড়েমালা এনে দিয়েছে, কাকে বলেছ আশু দিয়েছে, আবার নাত বউয়ের কাছে এই অকথা কুকথা বলেছ। রাঙামাসি একটি বিজয় গৌরবের হাসি হেসে বলেন, তাহলে বোঝো মাসি, কাদের কথা বানানো। আমি তো পাগল নই
যে 5 জনের কাছে 5 রকম কথা বলবো? ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল। আচ্ছা চললাম মাসিমা। এসো বাছা, মতিবুদ্ধি একটু ভালো করো, লোকে যেন গায়ে ধুলো না দেয়। গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নসু কাকাকে বলেন, চললাম ভাই, খুব আহ্লাদ করে বিয়েবাড়িতে এসেছিলাম, তা খুব শিক্ষা হলো। নসু কাকা মুচকে হেসে বলেন, প্রতিনিয়ত শিক্ষালাভ করতে করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি। আগামীকাল বরকনে বিদায়। রাঙামাসিকে কেউ যেতে বলেনি। রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিলেন, কাল একবার সময় করে এসো তো বরকনে বিদায়ের আগে। সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কাল কখন আসবো মাসিমা? রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান। কণ্ঠ রুদ্ধ, কথা দিয়ে নিষেধ করার ক্ষমতা নেই। সিঁড়িতে উঠেই প্রথম ডান হাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি। ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম গম করছে, অর্থাৎ লেবু দিদিমার ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন। রাঙামাসি বাড়িতে ফিরেছেন কি না ফিরেছেন জানবার দরকার নেই তার, তিনি ঋষি কল্প নিয়মী। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে তার কম্বল শয্যা বিছানো হয়ে যায়। দরজাতে পর্দা ঝুলছে, সেও কম্বলের। সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি। নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহি মানুষটির এই সামান্য পদধূলিতে ঘুম ভাঙল না, ভাঙেও না। রাঙামাসির অস্থির, চঞ্চল, ক্রুদ্ধ কোনো পদক্ষেপণের শব্দই কখনো ভাঙে না। অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য, সেই নীল বাল্বের মৃদু আলো, সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট, সেই পাশের দিকের তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্য গ্রন্থের সারি, সেই এপাশে অজিনাসন সম্বলিত পূজার আসন, সেই চৌকির তলায় রাত্রের ভুক্তাবশিষ্ট শ্বেতপাথরের থালাবাটি গ্লাস। কোনো নতুনত্ব নেই, কোনো বৈচিত্র্য। শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে। সরে এসে সিঁড়ির বাঁ পাশের ঘরে ঢোকেন রাঙামাসি। কে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর, একটি একেবারে প্রাচীন, অপরটি একেবারে আধুনিক। সব কিছু বিলাস উপকরণে বোঝাই অতি সজ্জিত ঘর। রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে। তার উপরে জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয়, তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর। একটা ঘরে 3খানা বড় আরশি, 3 দেওয়ালে আলো। ঘরের দরজায় খিল লাগিয়ে বড় আলোটা জেলে দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি। খানিক আগে এইখানে দাঁড়িয়েই সেজে গেছেন। প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো, তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি। পাউডারের তুলিটা হাতে তুলে নিয়ে ভালো করে আর একবার আরশির মধ্যে চেয়ে দেখতে গিয়েই চমকে উঠলেন রাঙামাসি। কে ও? ওর মধ্যে থেকে কে তাকিয়ে আছে রাঙামাসির দিকে? চাকার মতো গোল কালো একখানা মুখে অশ্রুপাতে বিকৃত ফুলো ফুলো দুটো চোখ, গালের উপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে। আঁটো সাঁটো অর্গেন্ডি লেসের ব্লাউজ আর ইস্ত্রি মটমটে ঢাকাই শাড়ি জড়ানো দেহ তবুও যেন ব্যাঙের মতো শিথিল, থপথপে লাগছে। ঘণ্টা কয়েক আগেও কি এই দেহখানি দেখেছিলেন রাঙামাসি আরশির সামনে ঘুরে ফিরে?
আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে। প্রসাধনে একটু ত্রুটি ছিল, খোঁপায় মালা, আজকাল যেটা খুব চল হয়েছে, সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়েবাড়ি গিয়ে। অথচ লজ্জাও করছিল। সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা। কি করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না। কিন্তু কি হয়েছে তাতে? ওদের কি ক্ষতি হচ্ছিল? শুধু শুধু ওরা কেন অকারণ এই নিষ্ঠুরতা ওদের? খোঁপা থেকে মালা গোছাটা টেনে খুলে ফেলেন রাঙামাসি। আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেল ফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্তে কয়েক ধপধপে বিছানা পাতা পালঙ্কের উপর চুপ করে বসে রইলেন। সামনের সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে। ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসির সারা জীবনের ছায়া? সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপুড় হয়ে। পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকলো থেকে থেকে।